Good morning, everyone. সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? Good morning, sir. সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। Okay, fine. So, নাজমুল ক্লাসে এসছো? নাজমুলকে দেখতে পাচ্ছি না ম্যাম। নাজমুল isn't here. Okay. So, আজকে আমাদের ক্লাস টেস্টের রেজাল্ট দেখানোর কথা, তাই না? মনে আছে যে ক্লাস টেস্ট দিয়েছিলাম একটা? জি স্যার। কয় তারিখে পরীক্ষা দিয়েছিলাম? 22 তারিখ? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, লাস্ট ফ্রাইডেতে দিয়েছিলাম। লাস্ট ফ্রাইডে দিয়েছিলাম আমরা পরীক্ষা। তো আমরা এখন সেই পরীক্ষার ফলাফলটা দেখব। তো আজকে শুরুতেই দেখব না, at the very beginning we will talk about something else, and followed by that the last 20 minutes of the class will be for the script of class test 3. Okay, তাহলে আমাদের আজকের যে ডিসকাশন, সেই ডিসকাশনের টপিকটা কি? গত ক্লাসে পরীক্ষার পরে আমরা কি বিষয় নিয়ে কথা বলছিলাম? ইমেল রাইটিং। ইমেল রাইটিং নিয়ে কথা বলছিলাম এবং ইমেল রাইটিং এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছিলাম এবং এক্সারসাইজ মনে হয় বাসায় দেখতে বলেছিলাম। সো ফার আই ক্যান রিমেম্বার। মনে পড়ে? Can anyone remember? আমার কথার কোনো রেসপন্স পাচ্ছি না। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শুনতে যদি পেয়ে থাকো তাহলে একটু আনসার দিতে হবে তো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, দেখো তো। এইটা কি তোমাদের সাথে ডিসকাস করা হয়েছিল কিনা মনে করে দেখো তো, ফর্মাল এবং ইনফর্মাল ইমেল। জি স্যার, ডিসকাস করা হয়েছিল। আচ্ছা, এবং ইমেইলের বডি পার্ট, এটা কি ডিসকাস করা হয়েছিল? জি স্যার। ওকে, ফাইন। এক্সারসাইজ এটা দেখা হয়েছিল? নো স্যার। তো এটা কি দেখা হয়েছিল? স্যার এটাও দেখা হয়নি। এটাও দেখা হয়নি, রাইট? ইয়েস স্যার। ওকে, এটা ক্লোজিং, বডি প্যারাগ্রাফস, স্যালুটেশন, এগুলো দেখা হয়েছিল? নো স্যার, এগুলো দেখার কথা ছিল স্যার। এগুলো দেখা হয় নাই। আমাদের কাজ হয়েছিল যে ফর্মাল এবং ইনফর্মাল ইমেল কি, এইটুকু আমরা জেনেছিলাম, তাই না? So today we are going to talk about the email format. Formally একটা ইমেইলের বডি ফরম্যাটটা কেমন হয়? So at the very beginning we have salutation. এখন salutation মানে কি? আমরা যে বিভিন্ন রকম চিঠিতে দেখি না, শুরুতে একটা দেওয়া থাকে, যেমন প্রিয় সুধী, এরকম লেখা থাকে না? তো এইগুলোকে আমরা বাংলায় কি বলি? স্যার অভ্যর্থনা স্যার। অভ্যর্থনা, বা আমরা আর একটা শব্দ বলি, সেটা হচ্ছে সম্ভাষণ, সম্বোধন। ওকে, তো ইমেইলেও এরকম সম্বোধন আছে। এখন ফর্মালি কিভাবে সম্বোধন করতে হয় সেটা একটু দেখে নিই।
এখন আমি একটু একজনকে বলি একটু পড়ার জন্য। কাউসার শুনতে পাচ্ছ? স্যার আনফরচুনেটলি আমি একটু ক্যাম্পাসের দিকে আসতেছি স্যার, তো একটু বলা একটু কষ্টকর হয়ে যাবে। ও আচ্ছা। আবিদ হোসেন শুনতে পাচ্ছ? আবিদ হোসেন। আবিদ হোসেন নাই। সঞ্জিদা সূচনা? স্যার আসিফ হ্যাঁ আবিদ। নেট প্রবলেম তো। ও আচ্ছা, এইটুকুর পরও তো কি লেখা আছে? জোরে জোরে পড়বা, সবাই শুনবে। The salutation of a formal email is similar to the salutation of a letter. When writing to someone you do not know by name, you put to whom it may concern. When applying for a job, you would address the person by being hiring manager. If you do know the recipient's name, you put dear Mr. Mrs. Smith. You for a formal salutation, you should not use a recipient's name, a first name, or the informal greetings, hello or hey. ওকে, থ্যাংক ইউ আবিদ। তো এখানে কয়েকটা বিষয় চলে এসছে। একটা হচ্ছে আমি যাকে ইমেল পাঠাচ্ছি তার নাম যদি না জানি তাহলে কি করব? কি লিখতে হবে সাবজেক্ট স্যালুটেশনে? টু হুম ইট মে কনসার্ন। ঠিক আছে। এবার যদি এরকম হয় যে আমি যাকে পাঠাচ্ছি সেটা একজন ব্যক্তি নয়, অনেক একটা গ্রুপ অফ পিপলকে পাঠাচ্ছি। ফর এক্সাম্পল মনে করি আমি আমার ক্লাসের সবাইকে একটা ইমেল করছি, সেক্ষেত্রে কি লিখতে পারি? টু হুম ইট মে কনসার্ন। ঠিক আছে। তাহলে দুইটা ক্ষেত্রে টু হুম ইট মে কনসার্ন লিখতে পারি। একটা হচ্ছে যদি আমি রিসিভারের নাম না জানি, আর যদি রিসিভার একের অধিক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? টু হুম ইট মে কনসার্ন লিখতে পারি। আচ্ছা, চাকরির দরখাস্তের ক্ষেত্রে কি লিখতে হয়? when we are writing email to the for job purpose, so আমরা তখন কি লিখবো? dear hiring manager. ওকে। আর যদি রিসিপেন্ট আমার পরিচিত হয়, যাকে আমি ইমেলটা পাঠাচ্ছি সেই রিসিপেন্ট যদি আমার পরিচিত হয়, তাহলে কি করতে পারি? ডিয়ার মিস্টার অথবা মিস, তার শেষে লাস্ট নেম। কি নেম দিতে হবে? লাস্ট নেম। ফর এক্সাম্পল যেমন রবিউল ইসলাম রবি এক কোম্পানিতে কাজ করে, আবিদ হোসেন আর এক কোম্পানিতে কাজ করে। তাহলে যদি আবিদ হোসেন রবিউলকে লিখতে যাই ইমেল, তাহলে এখানে কি লিখবে? তাদের মাঝে পরিচিতি আছে আগে থেকে, তারা এক অন্যকে চিনে। তাহলে সেক্ষেত্রে আবিদ কি লিখবে? রবিউলকে, নাম হচ্ছে রবিউল ইসলাম রবি, লাস্ট নেম কোনটা? এখানে তিনটা নাম, তিনটা অংশ আছে, রবিউল ইসলাম রবি। তাহলে সে রবি লাস্ট নেম হচ্ছে নামটা, ইসলাম স্যার। হ্যাঁ ইসলাম। ইসলাম। তাহলে কি সে লিখবে? ডিয়ার মিস্টার ইসলাম। ঠিক আছে। ডিয়ার মিস্টার রবিউল কিন্তু লেখা যাবে না, ডিয়ার মিস্টার ইসলাম। আর যদি এরকম হয় যে রিসিপিয়েন্টের সাথে পরিচিতিটা খুব ভালো আছে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নেম লিখতে পারে, যেমন ডিয়ার মিস্টার রবিউল। ঠিক আছে। এরপরে যেটা আছে হ্যালো বা হে, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না গ্রিটিংসে। এগুলো ব্যবহার করলে কি হবে? সেটা ইনফর্মাল হয়ে যাবে। তাহলে স্যালুটেশন নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি নাজমুল বলতেছিলাম স্যার, আমাকে কি প্রথমে খুঁজতেছিলেন স্যার? লেটে জয়েন করছি হ্যাঁ, খুঁজতেছিলাম। হ্যাঁ, স্যার। সমস্যা নাই, যে জন্য খুঁজতেছিলাম সেটা প্রয়োজন আর এখন নাই, এখন অসুবিধা নাই। স্যার আর কোনো কিছু দরকার আছে স্যার?
না না, এখন আর কোনো কিছু দরকার নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে স্যালুটেশনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যালুটেশন কিভাবে লিখতে হয়? নাই, ফাইন। বডি প্যারাগ্রাফের এখানে আসি। পঙ্কজ, বডি প্যারাগ্রাফটা একটু পড়ো তো। পঙ্কজ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, বলেন কি বললেন, শুনতে পাইনি এই আরেকবার। বডি প্যারাগ্রাফটা একটু পড়ো। It is important to remember that an email needs to be concise. The first sentence, known as the opening sentence, can be a grading if the situation allows it. I hope all is well with you. Thank you for your prompt response. প্রম্পট রেসপন্স। Yeah. However, আচ্ছা, for most এখানে এখানে আমরা একটু পজ দেই। যেটুকু পড়া হলো এটুকু আমরা একটু অ্যানালাইজ করে নিই আগে। ইমেলটা কেমন হবে? এলাবোরেটেড নাকি কনসাইজ? concise, কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত আকারে নাকি স্যার? নাকি হ্যাঁ, কনসাইজ মানে হচ্ছে একেবারেই টু দ্য পয়েন্ট, যা লেখার দরকার তাই লিখতে হবে। আচ্ছা, এখানে বলছে যদি গ্রিটিং আমরা দিতে পারি ইফ দ্য সিচুয়েশন অ্যালাউজ ইট, তো সেক্ষেত্রে কি লিখতে পারি? আই হোপ অল ইজ ওয়েল উইথ ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দি গ্রেস অফ অলমাইটি, এরকম লিখতে পারি না আমরা শুরুতেই? এটা হচ্ছে একদম শুরুতেই, আই হোপ অল ইজ ওয়েল উইথ ইউ। ওকে, সো এটা আমরা লিখতে পারবো যখন আমি প্রথম কাউকে লিখছি। আর সেকেন্ড যেটা আছে, এটা আমি কখন লিখতে পারবো? যে আমি একজনকে ইমেল করেছিলাম, সে আমার ইমেইলের রিপ্লাই দিয়েছে, সেই রিপ্লাইয়ের পরিবর্তে আমি আবার তাকে ইমেল লিখছি, সেক্ষেত্রে কি লিখতে পারি? থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট রেসপন্স। এই প্রম্পট মানে কি? মানে তাৎক্ষণিকভাবে প্রম্পট মানে হচ্ছে খুবই কুইক, ভেরি কুইক। আমি ইমেল করেছিলাম, আমি আশা করছিলাম 5 দিনের মধ্যে রিপ্লাই পাবো, দেখা গেল যে যেদিন ইমেল করেছি পরের দিন এটা রিপ্লাই দিয়েছে, তাহলে এটা হলো ভেরি ফাস্ট এন্ড কুইক। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? ওকে স্যার আচ্ছা। কাইন্ডলি আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, এটা কে বুঝতে পেরেছি? আই হোপ অল ইজ ওয়েল উইথ ইউ এন্ড থ্যাংক ইউ ফর ইউর প্রম্পট রেসপন্স, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা কে বুঝতে পেরেছি? প্রথমটা হচ্ছে স্যার, যদি আমি কেউকে ফার্স্ট টাইম কোনো ইমেল লিখি সেক্ষেত্রে আমি প্রথমটা ইউজ করবো। হুম। আর সেকেন্ডটা লিখবো যদি কখনো উনি আমাকে কোনো রিপ্লাই দেয়, মানে অ্যান্সার দেবে, তাৎক্ষণিকভাবে আমি তাকে যখন রেসপন্স করে অ্যান্সার দেবো তখন সেকেন্ড ইউজ করবো। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী পার্টে চলে আসি। কাকে জিজ্ঞেস করা যায়? নাসির উদ্দিন, নাসির উদ্দিন শুনতে পাচ্ছ? নাসির উদ্দিন হ্যাঁ নাসির উদ্দিন, এইটুকু একটু পড়ো তো। However, for most formal emails, it is best to get strings to the point. Depending on the subject, you should have a maximum of 4 pages, paragraphs, and each paragraph should contain a single point. It is also important to provide question in order to promote a response. At the end of your last paragraph, you should provide a thank you or call to action, depending on the subject of your mail. থ্যাংক ইউ। তাহলে এইখানে একটা জিনিস দেখলাম যে উই শুড গো স্ট্রেট টু দ্য পয়েন্ট। এখানে ভূমিকা লেখার কোনো প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ড লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কোথায় যেতে হবে? আমি যেটা জানতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি সেটা চলে যেতে হবে, তাই না? গেট স্ট্রেট টু দ্য পয়েন্ট।
এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে একটা ইমেইলের বডিতে সর্বোচ্চ কয়টা প্যারা লেখা যাবে? হাউ মেনি চারটা প্যারাগ্রাফস? স্যার, চারটা, 4 প্যারাগ্রাফ। 4 প্যারাগ্রাফস। এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ কয়টা করে আইডিয়া প্রকাশ করবে? সিঙ্গেল আইডিয়া। তো 4টা প্যারাগ্রাফে 4টা আইডিয়া থাকবে, এর বেশি অবশ্যই থাকবে না। ঠিক আছে, ফরমাল ইমেইলের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কি করতে বলা হচ্ছে যে প্রম্পট রেসপন্স পাওয়ার জন্য আমরা কি করতে পারি? একটা কোয়েশ্চেন রাখতে পারি। প্রম্পট মানে কুইক রেসপন্ড। আর সবার শেষে আমরা কি করব? একটা থ্যাংক ইউ অথবা কল টু অ্যাকশন দিব। সো সেটা কিভাবে হতে পারে আমরা একটু খেয়াল করে এখানে দেখে নেই। এখানে 4টা অপশন লেখা আছে, দেখা যাচ্ছে? প্রথমটা কি আছে? Thank you for your assistance with that subject. ওকে, তার মানে অ্যাসিস্ট্যান্স উইথ দ্য প্রজেক্ট। মনে করেন যে যে কোনো একটা প্রজেক্টে একসাথে কাজ করছিল 2-3 জন বা 5 জন লোক। তো সেখানে যে বস সে লিখলো থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স উইথ দ্য প্রজেক্ট। তাহলে এটা কি থ্যাংক ইউ নাকি কল টু অ্যাকশন? এটা হচ্ছে একটা থ্যাংক ইউ নোট। এরপরটা কি? থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ। এটা কিন্তু একটা কল টু অ্যাকশন এবং থ্যাংক ইউ একই সাথে। শুরুতে থ্যাংক ইউ জানাচ্ছে, আর পরে কি হচ্ছে? আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ। মানে তার কাছ থেকে একটা রিপ্লাই কি করছে? এক্সপেক্ট করছে, রাইট? তো সেই ক্ষেত্রে যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ, এটা হচ্ছে একটা কল টু অ্যাকশন যে আপনার রেসপন্ডের জন্য আমি অপেক্ষায় থাকলাম। ওকে, 3 নাম্বারটা আছে প্লিজ ফিল ফ্রি টু কল অর ইমেইল মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। সেটা কি থ্যাংক ইউ নাকি কল টু অ্যাকশন? স্যার কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে এই সেন্টেন্সটার মিনিং কি? প্লিজ ফিল ফ্রি টু কল অর ইমেইল মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। এটা উত্তর দাঁড়াচ্ছে যদি আপনি মানে অবসর থাকেন তাহলে আমাকে কল দিয়েন, মানে যখন আপনি ফ্রি থাকবেন আর কি তখন আমাকে কল বা ইমেল করেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে। না, এক্স্যাক্টলি ওই রকম না। স্যার এটা মানে হচ্ছে ইমেইলে যদি কোনো মানে কোনো জায়গায় বুঝার কিছু থাকে তাহলে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবো স্যার, এরকম কিছু হ্যাঁ, একটা স্যার। এক্স্যাক্টলি। যদি কোনো বিষয়ে ক্লারিফিকেশন দরকার হয় তাহলে কি করতে হবে? কল করতে বলছে। এখন এখানে একটা বিষয় একটু কাজ করেছে, সেই বিষয়টা কি একটু বলি। সেটা হচ্ছে ইমেইলের মধ্যে আমরা কি এরকম বলতে পারি যে প্লিজ ডু নট কমিউনিকেট মি ইন দিস ইস্যু এনিমোর, এরকম লেখা যায়? আচ্ছা, এটা লিখলে কি হবে? একেবারে রাফ এন্ড টাফ, মানে অভদ্রতার মতো হয়ে গেল, তাই না? আই উড নট লাইক টু বি কমিউনিকেটেড ফর দিস ইস্যু এনিমোর, সেরকম লিখলে হবে একেবারে অভদ্রচিত আচরণ। সেই আমি চাচ্ছি না যে আমাকে কেউ ইমেল করুক বা কল করুক, সেই ক্ষেত্রে ভদ্র ভাষায় না বলে দেওয়া সেন্টেন্সটা হচ্ছে এটা, আই প্লিজ ফিল ফ্রি টু কল মি অর ইমেল মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। অর্থাৎ আমি চাচ্ছি না যে আমাকে কমিউনিকেট করা হোক, এই সেন্টেন্স দিয়ে সেটা বোঝানো হচ্ছে। মানে ভদ্র ভাষায় পলাইটলি যেটাকে না করে দেওয়া বা না বলে দেওয়া। বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? না স্যার ঠিক বুঝলাম না স্যার। আপনি কাউকে চিঠির উত্তরে কি বলতে পারেন এরকম যে আমাকে এই বিষয়ে কোনো কমিউনিকেট করার দরকার নাই? না স্যার। বা ইমেইল লিখে বললেন যে আমি যে লিখে পাঠালাম আমাকে এখন বাকি কাজ আপনি নিজেই করে নেন, আমাকে এই বিষয়ে কোনো কমিউনিকেট করবেন না, এরকম বলা যায়? স্যার এটা তো বলা খুবই বাজে দেখাবে। হ্যাঁ, এই জন্যই কিভাবে বলতে হবে যে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ডিফিকাল্টিস ফেস করো তাহলে আমাকে অবশ্যই কি করবে? কল করবে বা ইমেল করবে। তো এটা বলার মানে হচ্ছে ওই ব্যক্তি চাচ্ছেন না তাকে কমিউনিকেট করা হোক, আনলেস এন্ড আনটিল ওই ব্যক্তিকে কল করা ছাড়া কোনো উপায় নেই। ফর এক্সাম্পল আমাকে একটা ইমেল করা হয়েছে এবং এরকম বলা হয়েছে, এখন আমি ইমেলের মধ্যে একটু ঝামেলায় পড়লাম, ক্লিয়ারিফিকেশন আমি পাচ্ছি না,
তো যদি এরকম হয় যে এই ক্লারিফিকেশনটা আমি নিজে ম্যানেজ করতে পারি অন্য কারোর সাথে কথা বলে, তাহলে সেটা করাই ভালো। একদম লাস্ট অপশন যে আমি তাহলে কি করতে পারি, নক করতে পারি। আমি চেষ্টা করেছি, চেষ্টা করে পারি না, এখন আমাকে একটু এক্সপ্লেন করেন। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখেন তো কি, I'd appreciate it if this could be taken care of promptly. এটা কি কল টু অ্যাকশন নাকি থ্যাংক ইউ? স্যার এটা থ্যাংক ইউ না স্যার? এটা কিন্তু কল টু থ্যাংক ইউ অ্যাকশন না, না, এটা কল কল টু টু অ্যাকশন। বলছে I would appreciate it if this could be taken care of promptly. এটা হচ্ছে একটা থ্যাংক ইউ, সরি কল টু অ্যাকশন নোট। অর্থাৎ মনে করো যে তুমি এবং তোমার ক্লাসমেটরা 10 জন একটা গ্রুপে কাজ করছো, তো প্রত্যেকের অ্যাসাইন করা কাজ আছে যে আমার এইটুকু, আরেকজনের এইটুকু, তার একজনের এইটুকু। এখন তুমি তোমার কাজটা শেষ করে সবাইকে ইমেল করে দিলে, দিয়ে কি লিখে শেষে I would appreciate it if this could be taken care of promptly. আমার কাজটা আমি করে দিয়েছি, তোমাদেরটা তোমার বাকিটা এখন করো। That is a call to action. বোঝা গেল? বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে আমরা কল টু অ্যাকশন যেমন এইটা, কারোর কাছ থেকে আমি রিপ্লাই চাচ্ছি, সেক্ষেত্রে কি করতে, কি লেখা যায়, এইটা সব ইমেইলের ক্ষেত্রে লেখা যায় থ্যাংক ইউ ফর ইউর টাইম and I look forward to hearing back from you. Thank you for your assistance with, এটা আমরা থ্যাঙ্কস আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বডি পার্টের মধ্যে বিষয় ছিল কি, ইমেলটা কেমন হবে, কনসাইজ হবে, যদি সিচুয়েশন অ্যালাউ করে তাহলে আমরা গ্রিটিং জানাতে পারি, এই দুই রকম করে। বডি পার্টে স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে যেতে হবে, ম্যাক্সিমাম 4টা প্যারাগ্রাফ থাকবে একটা বডি পার্টে, প্রত্যেকটা প্যারাগ্রাফ একটা সিঙ্গেল পয়েন্টকে ডেসক্রাইব করবে। আর আমরা প্রম্পটলি রেসপন্স পাওয়ার জন্য একটা কোয়েশ্চেন প্রোভাইড করতে পারি, একই সাথে আমরা থ্যাংক ইউ এবং কল টু অ্যাকশন দিতে পারি। এইগুলো হচ্ছে আমরা মোট ডিসকাস করলাম, বোঝা গেল? জি স্যার। ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং মানে আমি এখন শেষ করব, তাহলে কিভাবে শেষ করব? থ্যাংক ইউ, বেস্ট রিগার্ডস, সিনসিয়ারলি ইয়োর্স, সেরকম করে আমাদেরকে যে কোনো একটা, ডিপেন্ডিং অন দি সিচুয়েশন, এটা যে অবস্থায়, ফর্মাল, ইনফর্মাল, সেমি ফর্মাল যেরকম হোক, সেখানে আমার কোনটা সুটেবল সেটা আমাকে ব্যবহার করতে হবে, এবং এর সাথে আমাকে আরো কিছু তথ্য দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন তুমি তোমার ডিপার্টমেন্টের চেয়ারপারসনকে একটা ইমেল করেছো, সেখানে তুমি নামের সাথে কি দিবা? নামের সাথে অবশ্যই তোমাকে দিতে হবে তোমার আইডি নাম্বার, তোমার ব্যাচ নাম্বার, রাইট, এবং তোমার ডিপার্টমেন্টের নাম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে খেয়াল করে দেখো কি করেছে, সিনসিয়ারলি জুলিয়া স্মিথ, তাহলে সিনসিয়ারলির পরে নাম, তারপরে তার অ্যাফিলিয়েশন, সে কি করে, স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট, কোথায়, কোথাকার, মেনলো কলেজ, শেষে তার ফোন নাম্বার। তো এটা হচ্ছে সে বাহিরে কোথাও লিখেছে, অর্থাৎ ইউনিভার্সিটির বাইরে কোথাও একটা ইমেইল লিখেছে, যার কারণে সে এভাবে পরিচয় দিয়েছে। ওকে, এই যে এখানে কি আছে, আমরা একটু দেখি না যে কিভাবে ওপেনিং থাকলে ক্লোজিং কিভাবে হয়, একটু দেখি। যদি আমরা ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম দিয়ে ইমেল ওপেন করি, তাহলে সেটা ক্লোজ করবো কি দিয়ে?
Yet faithful দিয়ে yours faithfully. এবার যদি আমরা ডিয়ার মিস্টার মিসেস আর মিস এটা দিয়ে শুরু করি, শেষ করবো কি দিয়ে? yours sincerely. yours sincerely. এরপর ডিয়ার ফার্স্ট নেম, তারপরে কি দিয়ে ক্লোজ করব? Regards. রিগার্ডস। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস, ডিয়ার স্যার ম্যাডাম থাকলে yours faithfully, ডিয়ার মিস্টার মিসেস লাস্ট নেম থাকলে yours sincerely, আর ডিয়ার দিয়ে ফার্স্ট নেম থাকলে রিগার্ডস। ঠিক আছে, এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মিসেস দুই রকম লেখা আছে, একটা এমআরএস একটা হচ্ছে এমএস। কোনটার অর্থ কি? স্যার এমএলএস মানে বিবাহিত স্যার, আর এমএস মানে অবিবাহিত মেয়ে স্যার। এই তো, এমআরএস মানে বিবাহিত, আর এমএস মানে হচ্ছে আমি জানি না যে উনি বিবাহিত নাকি অবিবাহিত। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে মহিলাদের ক্ষেত্রে দুই রকম আছে, যে বিবাহিত অবিবাহিত। তাহলে আমি যখন ইমেইল লিখবো কোনটা লেখা ভালো? ডিয়ার মিস এরকম লিখবেন। ঠিক আছে, ডিয়ার মিস, তারপরে লাস্ট নেম অথবা ফার্স্ট নেম। এমআরএস না লিখে এমএস লেখাটা ভালো। ঠিক আছে, ওকে, তাহলে এটুকু বোঝা গেল ক্লোজিং এবং ওপেনিং। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার এখানে কি বলছে, কয়েকটা টিপ দিতে দিচ্ছে যে ইমেইলের মধ্যে এরকম লেখা যাবে না, এটাকে বলা হয় কন্ট্রাক্টেড ভার্সন, কন্ট্রাকশন। মানে এখানে পূর্ণরূপ কি হবে এটার? Do not. ডু নট, পরেরটা Have not. হ্যাভ নট, তারপর I আই am. অ্যাম, ইজ নট। Is not. কমপ্লিট ফর্ম লিখতে হবে, এরকম সংক্ষিপ্ত ফর্ম লেখা যাবে। স্যার এই সংক্ষিপ্ত ফর্মগুলো কি শুধুমাত্র ডায়ালগের ক্ষেত্রে দেখতে হবে নাকি স্যার? আসলে রিটেন ইংলিশের ক্ষেত্রে, ফর্মাল যখন ইংলিশ বলা হয়, রিটেন যে কোনো ফর্মাল রিটেনের ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাবে ডোন্ট, হ্যাভেন্ট, ইজেন্ট, আরেন্ট, ওয়ারেন্ট এগুলো লেখা যায় না, কমপ্লিট ফরম্যাটটা লিখতে হয়। ঠিক আছে, এরপরে ডু নট রাইট ইন অল ক্যাপিটাল লেটার্স, সবগুলো ক্যাপিটাল লেটার ইউজ করে লেখা যাবে না। আমরা তো ক্যাপিটাল লেটার বুঝি তো নাকি? স্যার লেটস গো আর সরি লেটস গো, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে? ফার্স্টেরটা সব ক্যাপিটাল আর লাস্টেরটা ফার্স্ট লেটার ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল লেটার। স্মলার লেটার। সো প্রথম যেটা আছে লেটস গো, এটা হচ্ছে অনেক জোরে চিৎকার করে বলা, লেটস গো। আর পরেরটা যেটা, সেটা স্বাভাবিকভাবে বলা, লেটস গো। সরি, বোঝা গেল? Yes, sir. তাহলে স্যার তাহলে একটা কোশ্চেন করবো স্যার, তাহলে জি, আমি যেটা বললাম তার অ্যান্সার তো ঠিক হয়নি স্যার। কোনটা? আপনি শুধুমাত্র ক্যাপিটাল দিয়ে লিখলেন আর নিচেরটা ক্যাপিটাল আর স্মলার দুটো দিয়ে। এক্ষেত্রে স্যার মিনিং এর ক্ষেত্রে যদি আলাদা হয় তাহলে কি আমি আলাদা হিসাবে ইউজ করব? না, মিনিং আলাদা হবে না, এই দুই রকম লেখার কারণে প্রকাশভঙ্গিটা আলাদা হবে। প্রথম যেটা ক্যাপিটাল লেটারতে লেখা, এটা হচ্ছে অনেক চিৎকার করে, অনেক জোরে জোরে বলা। দেখবেন যখন সিনেমার মধ্যে দেখবেন যখন কোনো একটা ক্যারেক্টার কোনো বিষয়ে বলে, চিৎকার করে বলে, সেই সময় কি হয়, ওইগুলো আইদার বড় হাতের লেখা দেখায়
অথবা ছোট হাতের লেখার শেষে একটা ইন্টারজেকশন মার্ক থাকে, মানে এটার মানে হচ্ছে চিৎকার করে কথা বলা হয়েছে। তা আমি যদি ইমেলের মধ্যে এরকম করে লিখি, তার মানে কি আমি যখন লিখছি বা যখন যে পড়বে সেটা চিৎকার দিয়ে পড়বে, জোরে জোরে পড়বে, লাউডলি পড়বে। ঠিক আছে? এবার বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপর আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে ফর্মাল ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ডু নট ইউজ স্ল্যাং। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আমরা এক্সাম্পল দেখেছিলাম না, বেস্টি, বাডি, এরকম শব্দ আছে না অনেকগুলো। জি স্যার। সো মাই বেস্টি, মাই বাডি, মাই বিএফ, মাই জিএফ, সো এরকম করে লেখা যাবে না। আবার বাংলায় একটা শব্দ আছে দেখুন, মামা। বাংলায় আছে না শব্দটা মামা? জি স্যার, চাচাও তো আছে। হ্যাঁ, এখন এই মামা শব্দটার মানে প্রকৃত অর্থ কি? মায়ের ভাই। মায়ের ভাই। মায়ের ভাই। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখি, বাসা থেকে বের হলাম, রিক্সা খালি, এই খালি মামা, উনি কি আপনার মায়ের ভাই? না। না, বাসে উঠলাম, বাস ভাড়া দেওয়ার সময় বললাম কি মামা স্টুডেন্ট, তাহলে সে কি আসলে আমার মামা? no, নো। আবার বন্ধু খুব ভালো রেজাল্ট করছে, বন্ধুরা বললাম মামা তুমি তো সেই স্কোর করছো, বন্ধু কি আমার মামা? না। কিন্তু তাহলে এই মামা শব্দের মধ্যে একটু সমস্যা আছে না? জি স্যার। এই জন্য এই ধরনের শব্দ আমরা কি করব, অ্যাভয়েড করব, যেগুলো মানে একাধিক অর্থ প্রকাশ করতে পারে, যেটা ব্যবহার করলে একটু ঝামেলা হতে পারে, সেগুলো আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে? লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রুফ রিড করতে হবে। কোথাও ইমেল পাঠানোর আগে সেকেন্ড একজন ব্যক্তিকে দিয়ে একবার একটু প্রুফ রিড করিয়ে নিলে ভালো হয়, কোথাও কোনো মিস্টেক আছে কিনা এই বিষয়ে। ঠিক আছে? ক্লিয়ার? একটু খেয়াল করি, আমরা এক্সারসাইজে আসি। সরি। ওপেনিং এ যদি ডিয়ার মিস্টার স্টিল অর্থাৎ ডিয়ার মিসেস স্টিল লাস্ট নেম দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? ক্লোজিং এ সিনসিয়ারলি, yours sincerely। এটা কি yours sincerely না faithfully? faithfully হবে স্যার। জি স্যার, faithfully। faithfully। এখানে দেওয়া আছে রিগার্ডস, তাহলে এখানে কি হবে ডিয়ার এর পরে? স্যার ফার্স্ট নেম। ডিয়ার মিস্টার, আর যে কোনো একজনের কি হবে? ফার্স্ট নেম স্যার। ফার্স্ট নেম। ওকে। ডিয়ার স্যার আর ডিয়ার ম্যাডাম? এটা yours sincerely। yours sincerely। স্যার ডিয়ার স্যার ম্যাডাম থাকলে তো স্যার yours faithfully হবে স্যার। শিওর? ইয়েস স্যার। জি স্যার, উল্টাটা মানে প্রথমটা হবে স্যার সিনসিয়ারলি, আর এখন যেটা লাগবে সেটা হচ্ছে ওকে ওকে, তাহলে আমরা একটু চেঞ্জ করে দেই। yours sincerely, আর এটা হচ্ছে yours faithfully। ঠিক আছে? এবার এখানে শুধুমাত্র নাম দেওয়া আছে মিস্টার গ্রিন, লাস্ট নেম দেওয়া আছে, তাহলে কি হবে এখানে শুরুতে? ডিয়ার মিস্টার গ্রিন, তাহলে এখানে কি হবে? yours sincerely। স্যার এখানে রিগার্ডস হবে না স্যার? এটা কি ফার্স্ট নেম গ্রিন? জি জি স্যার, গ্রিন তো স্যার ফার্স্ট নেম হতে পারে স্যার। ওকে, যদি ফার্স্ট নেম হয়ে থাকে তাহলে আমরা এখানে রিগার্স লিখতে পারি। ঠিক আছে? ডিয়ার মিসেস উডস, উড কিন্তু শেষের নাম, তাহলে কি হবে? yours faithfully or sincerely?
সিনসিয়ারলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ইমেল কিভাবে শুরু করলে কিভাবে ক্লোজ করতে হয় তার এক্সারসাইজ, বুঝে গেল? সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এবার যদি একটু দেখি যে ইনফর্মাল বা ফর্মাল সেটা আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে শুরুতে ছিল হাই ইয়াল, তো এটা ইনফর্মাল, এটা ফর্মাল কি হবে? Informal. টু Hi, হুম ইট মে you. কনসার্ন। তো হাই হ্যালো এগুলো ইনফর্মাল না? Yes, sir. Yes, sir. তো তার পরিবর্তে কি হবে? টু হুম ইট মে কনসার্ন। এবার এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল দেখি তো। আই এম প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ ওয়ান আওয়ার গ্র্যান্ড প্রাইজ। It is a formal, sir. এটা কিন্তু ফর্মালি আছে, এটা চেঞ্জ করা দরকার নেই। এটা Same, sir, formal. ফর্মাল। 3 নাম্বার Sir, এখানে I should not হবে, should not have gone and miss with it. এটা informal, sir. Exclam চিহ্ন আছে স্যার এটা ইনফর্মাল, তারপর স্যার চিহ্ন আছে স্যার, সিম্বল আছে তো একটা। জি স্যার, Extra. আর এখানে should not, shouldn't আছে, এটা হচ্ছে should not লিখতে হবে। শুড নট হবে, আর এখানে মিসড উইথ ইট, এখানে কি হবে? এই চিহ্নটা উঠে যাবে। পুলিশটা হবে স্যার। আচ্ছা 4 নাম্বার পরেরটাও স্যার ওই ক্যান নট আর শেষে ইজেন্ট এই দুটো চেঞ্জ করতে হবে। পরে জি দেখি স্যার, এখানে ক্যান নট আর ইট ইজ এই দুটো চেঞ্জ করতে হবে। আর এটা স্যার ওইটাও চেঞ্জ হবে স্যার, বিকজ হবে স্যার। চেঞ্জ করতে হবে কাজ। এর বিকজ। পরিবর্তে বিকজ হবে। জি স্যার। ওকে রাইট। এখানে এবার স্যার এটা ইনফর্মাল স্যার, এখানে স্যার পুরো একটা ডায়লগ চলে আসছে স্যার। আমরা কি করব? স্যার সেম whom it may concern, এরা আমরা যে এটা করব, জি স্যার। আই হোপ অল ইজ ওয়েল উইথ ইউ। ঠিক আছে। তাহলে স্যার আপনি ইনফর্মাল টু whom it may concern, স্যার এটা তাহলে কোন ক্ষেত্রে আমি শুধুমাত্র ইউজ করব? এটা হচ্ছে যদি আমি রিসিপিয়েন্ট কে তাকে আমি না চিনি ব্যক্তিগতভাবে, অথবা যদি রিসিপিয়েন্ট একের অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এটা বোঝা গেল? স্যার হ্যাঁ শুনছি। জি স্যার বুঝে গেছে, এটা বলতে ও আচ্ছা, স্যার লাস্টে এটা বুঝি নাই স্যার। স্যার লাস্টে যে বললেন যে যে নাজমুল যে জিজ্ঞেস করলো হাই, এর পরিবর্তে যে হোম উই কনসার্ন স্যার ওইটা লেখা যাবে না স্যার? পরিচিত যদি হয় তাহলে তুমি ওটা লিখতে পারবে না। না স্যার আমি জিজ্ঞেস করতেছি স্যার, ওই প্রথমে তো থাকে স্যার ডিয়ার ম্যাডাম ডিয়ার স্যার, ওইখানে আমরা লিখবো হোম ইজ কনসার্ন, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ। তাহলে অপরিচিত স্যার হলে। এটা যখন স্যার স্টার্টিং এ লিখবো তখন কি হাই লিখবো নাকি হোম ওইটা লিখবো স্যার? না, এটা 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 তো হচ্ছে গ্রিটিং, এটা কিন্তু ওই যে সম্বোধন না, এটা কিন্তু স্যালুটেশন না, এটা হচ্ছে স্যালুটেশন দেওয়ার পরের প্রথম লাইন। আমি তো শুরুতে বললাম ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, তারপরে যে আমি লিখছি এই লাইনটা, আই হোপ অল ইজ ওয়েল উইথ ইউ। ওকে স্যার, তাহলে স্যার হাইটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার, মানে হাইটা থাকবে না? না, হাই থাকবে না। ওকে, এরপরে 3টা ইমেইল দেওয়া আছে, এই 3টা ইমেইলের মধ্যে কিছু ভুল আছে, সেই ভুলগুলোকে কারেকশন করতে হবে। তা প্রথমটা আমি একটু দেখিয়ে দিই, বাকি 2টা বাসায় নিজেরা করবেন। যেমন এখানে লিখছে হ্যালো প্রফেসর স্মিথ, এখানে কোনো মিস্টেক আছে? জি স্যার, হ্যালো লেখা যাবে না। তাহলে হ্যালো তো লেখা যাবে না স্যার, হ্যালোর পরিবর্তে কি লিখতে হবে? ডিয়ার স্যার। ডিয়ার প্রফেসর ডিয়ার প্রফেসর স্মিথ। এখানে তারপর কি লিখেছে? আই এম সরি টু টেল ইউ বাট আই এম সিক and will not be able to come to class. See ya Wednesday. আর এখানে Listen. অনেক কটাই আছে স্যার, এখানে প্রথমে আই এম হবে স্যার, সরি টু টেল ইউ বাট আই আবার ছোট হাতে দিছে, ওখানে কমা এসে আই এম সিক হবে। Okay. এটা সিক and will not be able to come to class and I will not be able to come to the class. Okay.
আর এখানে সি এর যে জায়গায় হবে সি ইউ না, অথবা আই উইল সি ইউ ওয়েডনেসডে। তা আমি কি প্রফেসরকে লিখতে পারি আই উইল সি ইউ? না স্যার, তা তো দিতে পারি না। লেখা যায় না। তাহলে এটা যদি আমরা কারেকশন করি, শুরুতে কি হবে? ডিয়ার প্রফেসর স্মিথ লিখলাম। এরপরে Sir, I am আই অ্যাম না দিয়ে যদি আমরা এরকম লিখি, লেখা যায় that I would like to apologize that I will not be able to attend your class due to my sickness. তারপরে কি হবে? I hope to join the class from next Wednesday. ঠিক আছে? শেষে কি লিখবো তাহলে? শুরু করেছি ডিয়ার প্রফেসর দিয়ে, তাহলে শেষে কি লিখবো? ইউর রিগার্ডস। রিগার্ডস লিখবো? No, sorry, sir. Yours sincerely, sir. Yours Sincerely. sincerely. নাম কি? স্যার সিনসিয়ারলি আর ফেথফুলি স্যার, এই দুটো ইউজ করলেই হবে নাকি এই দুটো আমার বারবার দেখে বুঝে তারপরে করতে হবে? না, যে শুরু করেছে ডিয়ার প্রফেসর, নাম দিয়েছে এখানে, এজন্য সিনসিয়ারলি দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, মানে এটা আমার মেইনটেইন করতে হবে, তাই তো স্যার? হুম। আচ্ছা। আইডি স্যার এন্ডিং এর পার্টটুকু স্যার বুঝতেছি না স্যার, ক্লোজিং এর পার্টটুকু স্যার। এই যে এখানে আমি কি দিয়ে শুরু করেছি? স্যার ডিয়ার প্রফেসর স্যার, স্মিথ আছে স্যার, ফার্স্ট নেম আছে এখানে। না, এটা লাস্ট নেম। ওকে স্যার। যেমন জুলিয়া স্মিথ, কিছু কিছু নামের ইয়ে আছে, যেমন নামের শেষের অংশ দেখলে বোঝা যায়, যেমন স্মিথ একটা লাস্ট নেম। ওকে, সো এখানে ডিয়ার এর সাথে লাস্ট নেম দেওয়া হয়েছে, এই জন্য এখানে ইয়োর সিনসিয়ারলি দিতে হয়েছে। যদি এখানে ডিয়ার এর সাথে ফার্স্ট নেম থাকতো তাহলে এখানে আমরা কি দিতাম? রিগার্ডস। তো প্রফেসরকে তো রিগার্ডস লেখা যায় না, এই জন্য লাস্ট নেম দিয়ে লিখতে হয়েছে। ঠিক আছে? জি স্যার। এরকম করে আমাদের আরো দুটো ইমেল আছে, যে দুটো ইমেল কারেকশন করতে হবে, সেটা হচ্ছে এটা 2 নাম্বার এবং 3 নাম্বার। এটা আপনারা বাসায় দেখবেন। ঠিক আছে? Am I clear? Yes sir. Okay. So কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কি করব? আমরা এখন ক্লোজ করে দেব। Okay, thank you everyone.